এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। ইব্রাহিম আর ইসমাইল আর মা হাজেরার কথা, মায়ের কোলে শুয়ে শুয়ে কত শুনেছি তা। এখন সময় হলো জেগে ওঠো, জ্বালাও সে রোশনা। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। কাবা ঘরের গিলাফ ধরে বলতে আমি চাই, রব্বানা তাকাব্বাল মিন্না কুরআনি গীত গাই। পশু সম আত্মাটারে কুরবানি কর ভাই। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। মূলত কোরবানির পশু কেনাবেচার মধ্যে দিয়ে ঈদের আমেজ শুরু হয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন ছিল ঈদের নামাজ? আলহামদুলিল্লাহ ভালো। পথে গরু কোরবানি দেখেছো? জি বাবা, অনেকগুলো গরু জবাই দিতে দেখেছি। মায়া লেগেছে? অনেক। আচ্ছা বাবা, কুরবানি কি? কুরবানি ঈদে গরু জবাই দেওয়া হয় কেন? কোরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আত্মার একটা পরিশোধনের একটা পদ্ধতি। আমাদের নিজের ভিতরে যে আত্মিক দাম্ভিকতা আছে, অহংকার আছে, এবং আমাদের ভিতরে যে একটা পশু থাকে, আমরা মাঝে মাঝে পশুর মতো আচরণ করে ফেলি মানুষ হওয়া সত্ত্বেও। এই পশুকে হত্যা বা পশুকে কোরবানি করা হয় বিভিন্ন দুনিয়াবি পশু কোরবানির মাধ্যমে। বাংলাদেশে যে সকল পশু কোরবানি করা হয় সেগুলো হলো গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। তুমি কি জানো অন্যান্য দেশে কী কী পশু কোরবানি করা হয়? না বাবা, একটু বলো না। অন্যান্য দেশে দুম্বা এবং উটও কোরবানি করা হয়ে থাকে। আচ্ছা, আল্লাহ কি তাহলে গরুর মাংস পছন্দ করেন? না বাবা, আল্লাহ তাআলার কাছে আমাদের জবাইকৃত পশুর রক্ত বা মাংস কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে আমাদের আল্লাহকে ভালোবাসে যে কোরবানি করলাম সেই আন্তরিকতা পৌঁছায়, এবং আমাদের আল্লাহ তাআলার প্রতি যে আনুগত্য সেই আনুগত্যটা পৌঁছায়। কিন্তু বাবা, আমরা তো নামাজ পড়ি, দান করি, আর তাছাড়া আল্লাহ তো গরুর মাংস খান না, তাহলে কেন আমরা পশু কুরবানি দিব? বাবা, এই ত্যাগ অনেক বড় এবং মহৎ একটা বিষয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে এই বিষয়টা চালু হয়ে আসছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের একটা সুন্দর গল্প আছে, যে গল্প থেকে, সত্য গল্প, যে গল্প থেকে এই কুরবানির শুরু। আমি তোমাকে এখন এই গল্পটা শোনাবো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কোরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কিছু খাদ্যদ্রব্য সহ মক্কার মরুপ্রান্তরে রেখে আসেন। এক সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য মক্কায় আসেন। তিনি অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে মক্কার আল মারওয়াতে পৌঁছান, কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন তিনি সেখানে পৌঁছান, ওখানকার মানুষ তাকে বলেন যে তার স্ত্রী আর বেঁচে নেই, কিছুদিন আগেই মারা গিয়েছেন। এটা শোনার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক মর্মাহত হন। এরপর ওখানকার মানুষগুলো তাকে বলেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বেঁচে আছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার পর অনেক খুশি হন এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। যখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবার কথা শুনেন, তিনি দৌড়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন। অনেকদিন পর তার বাবাকে দেখে সে অনেক খুশি হয়েছিল। এটা অনেক ভালো সময় ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম
এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের সব কিছু সুন্দরভাবে চলছিল। কিন্তু যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম খেলাধুলার বয়সে উপনীত হন, আল্লাহ পুনরায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই স্বপ্ন দেখান যে নবী আলাইহিস সালাম তার সন্তানকে নিজে জবাই দিচ্ছেন। তিনি একই স্বপ্ন আবার দেখেন, এভাবে বারবার দেখেন, এবং এই সময় তিনি এটা বুঝতে পারেন যে এটা শুধু স্বপ্ন নয়, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার কাছে তার প্রিয় সন্তানের কুরবানি চাইছেন। যদিও তিনি এই স্বপ্নের অধীনে শিশু ইসমাইল আলাইহিস সালামকে আরবের মরুপ্রান্তরে রেখে এসেছিলেন, নবী আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন এবং তার স্বপ্ন সম্পর্কে বললেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারেন যে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আদেশ। হজরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলেন, আপনি তাই করুন যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়ে তার স্বপ্ন বাস্তবে রূপদান করার জন্য রওনা হন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে নেন। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মাটিতে উপর কুরিয়ে শুইয়ে এবং কুরবানির উদ্দেশ্যে ছুরি চালাতে উদ্যত হন, তখন মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করেন, বলেন, হে ইব্রাহিম, ইব্রাহিম থামো, তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করে দেখিয়েছ। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি গৃহীত হয়েছে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটি পশু কুরবানি করেন। এরপর থেকে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে গরু, ছাগল, উট বা দুম্বা ইত্যাদি যে কোনো একটি পশু কুরবানি দিয়ে থাকি। তুমি কি বুঝতে পেরেছো বাবা কুরবানি দিতে কেন আমরা পশু কুরবানি দিয়ে থাকি? জি বাবা। চলো আমরা তাহলে দোয়া করি আল্লাহ তাআলা যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের কুরবানিও কবুল করেন এবং আমাদেরকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছো? আমি রাইডে যাচ্ছি বন্ধুদের সাথে। ফি আমানিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বুঝছো, তুমি কি রুট প্ল্যানটা জানো? তাহলে চলো সামনে যে ডানে থেমে একবার দেখে নেই আমরা রুট প্ল্যানটা। আচ্ছা সবাই এখানে একটু খেয়াল করো, হ্যাঁ আমরা এখানে আছি, এখান থেকে আমরা রামপুরা বনশ্রী হয়ে নগদার পাড়ে যাব। নগদার পাড় বাজার থেকে একটু সামনে গেলে একটা 3 রাস্তার মোড়, ওইখানে আমরা টি ব্রেক দিব, সাথে ওয়াটার রিফিলও করে নিব। ওকে, আর এটার পরে ডান দিক দিয়ে হলো একটা রাস্তা আছে যেটা দিয়ে একটু ভিতরের দিকে ঢুকলেই আমরা YAS কায়াকিং পয়েন্টে চলে আসব। সো এটাই হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তাহলে তুমি ম্যাপটা আমাদের সাথে শেয়ার করে দাও। হ্যাঁ হ্যাঁ আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আমরা আগাই। হ্যাঁ চলো আমরা শুরু করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বুঝছো, এই যে বামে ইজি বাইকগুলো দেখতেছো না, এগুলো হলো 100 বা 150 টাকা ভাড়া দিলে কোনাপাড়া নতুন রাস্তায় নিয়ে যাবে। বুঝছো, সো ফ্যামিলি নিয়ে আসলে এদিক থেকে যাওয়া যায়। আর কোনাপাড়া নতুন রাস্তা থেকে একটু সামনে গেলেই হলো তোমার ওই YAS কায়াকিং পয়েন্ট। সুরের ঘরে সময় কাটে, সূর্য নেমে গেল পাটে। কায়াকিং সম্পর্কে অনেকেই হলো একটু ভয় পায় যে কায়াগুলো হয়তো চিকন ডুবে যাবে, কায়াকের উপরে দাঁড়ালে তখন হয়তো উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট যতক্ষণ কায়াকে বসে থাকবেন ততক্ষণ কিছু হবে না।
সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। সাঁতার না পারলেও এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয়, সো লাইফ জ্যাকেট পরে আপনারা চাইলে কায়াকিং করতে পারেন। এবার কায়াক কিভাবে চালাতে হয় এটার একটা আইডিয়া দিয়ে দিই। কায়াকের সাথে আপনাকে একটা বৈঠা দিয়ে দিবে। যদি দ্রুত যেতে হয় তাহলে হলো নৌকার যত কাছে সম্ভব বৈঠা পাওয়ার চেষ্টা করবেন, এবং যদি নৌকা ঘোরাতে হয় তাহলে হলো একটু দূর থেকে বৈঠা পাবেন। হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজকে মোদের বড়ই সুখের দিন। আমাদের প্রথম রাইডের কথা মনে আছে? ও চিকেন মাছের ভর্তা খাই। দোকানদার তো কনফিউজ, ও যে বলে চিকেন মাছের ভর্তা খাবে, দোকানদার তো খুঁজে পাচ্ছে না চিকেন মাছের ভর্তা কই থেকে পাবো। চলো এবার খেয়ে নিই। চলো খাওয়া শুরু করি। আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ঘুরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা সে। রাফেল, আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসছি, তো এই বামে এটা হলো স্বাধীনতা সংগ্রাম চত্বর। তো এটার একটা মজার ব্যাপার আছে, চলো আমরা বামে থেমে তোমাকে মজার ব্যাপারটা বলি। রাফেল, তুমি কি জানো এই চত্বরে নোবেল বিজয়ী প্রথম মুসলমান বিজ্ঞানীর প্রতিকৃতি আছে? হ্যাঁ, ডক্টর আব্দুল সালাম সাহেবের কথাই বলতেছি। আরে ইফতি রাফেল, আসসালামু আলাইকুম ভাই। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, ঈদ মোবারক। ঈদ মুবারক ভাই। তোমরা এখানে কি করতেছো? ভাই আমরা তো কায়াকিং করে আসলাম এখন। আচ্ছা আচ্ছা। আমার আজকে সাদাব ভাইয়ের বাসায় দাওয়াত, আমি সামনে থেকে আবরারকে পিক করে নিয়ে একবারে চলে যাব। আচ্ছা আচ্ছা, সাবধানে যান ভাই তাহলে। ঠিক আছে, তোমরা বৃষ্টিতে বেশি ভিজো না, বাসায় চলে যাও। জি ভাই, অবশ্যই। ঠিক আছে, আসি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা বাসায় যাই তাহলে। আসসালামু আলাইকুম, খায়ের মুবারক, খায়ের মুবারক। আসো আসো, হ্যান্ড স্যানিটাইজার। করোনার দিন ভাই, এখন ঈদে কোলাকুলির সুযোগ নাই। আসো আসো, বসো। কি অবস্থা সাদাব ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালো। তোমাদের বাসায় সবাই ভালো? জি জি, আলহামদুলিল্লাহ। আজকে ডিউটি ছিল না? না, এই তো ডিউটি নেই, আলহামদুলিল্লাহ ঈদ উপভোগ করছি। এই প্যান্ডেমিকের সময়টা মনে হয় আপনার জন্য খুব টাফ গেল একজন চিকিৎসক হিসেবে। আসলে আমরা যখন শুরু করেছি তখন সবকিছু একেবারে অপ্রত্যাশিত ছিল। জানি না কখন কিভাবে কোন পরিস্থিতি আমরা কিভাবে সামলাবো, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিভিন্ন গবেষণা এসেছে, আমরা প্রস্তুত হয়েছি, ট্রেনিং হয়েছে বিভিন্ন। তো এখন আগের থেকে বেশ ভালো আলহামদুলিল্লাহ, তুলনামূলক প্রস্তুত। তুলনামূলকভাবে আমি সামনে কি আসতে যাচ্ছে তার সম্বন্ধে কিছুটা হলেও ধারণা করতে পারি। অবশ্যই, কিন্তু প্যান্ডেমিকের এই সময়টা আমার মনে হয় সবার জন্যই খুব চ্যালেঞ্জিং ছিল। কারোর জন্য হয়তো খুব প্রোডাক্টিভ ছিল, আবার কারোর জন্য খুবই ডিপ্রেসিভ ছিল। আমার জন্য কিন্তু বেশ প্রোডাক্টিভ ছিল সাদাব ভাই, কারণ দেখা গিয়েছে যে এমনিতে নর্মাল সময়ে অনেক অনেক কাজ থাকে না আমরা, যেগুলো হচ্ছে চেক লিস্ট করে রাখি, কিন্তু বাস্তবে দেখা যায় যে ব্যস্ততার জন্য করা হয় না। কিন্তু প্যান্ডেমিক কিন্তু এই সুযোগটা করে দিয়েছে আমার মতো অনেককে, যে অনেক আগে না করা কাজ, অনেক প্রোডাক্টিভ কাজ করে ফেলতে পেরেছি। চমৎকার। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্টদের জন্য এবং যারা বাসায় বসে থেকেছে এই সময়টায়, সবার জন্যই খুবই একটা কঠিন সময় গেল এই সময়টা, এবং এখনও চলছে। অনেকেই ডিপ্রেসড, খুব বিষণ্ণ। আসলে আমার মনে হয় এটার একটা সমাধান প্রয়োজন। আসলে আমি তোমার সাথে একেবারে একমত। আর আসলে আমি একমত না, শুধু বিজ্ঞানও একমত। কারণ নতুন নতুন যেসব রিসার্চ আসছে তা বলছে এখন বিষণ্ণতা, আত্মহত্যার হার কিন্তু অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। কিন্তু আসলে আমাদের কিন্তু একজন পথনির্দেশক আছেন। হুজুর কিন্তু আমাদেরকে প্যান্ডেমিকের শুরুতেই বলেছেন যে আমরা যাতে করে বাসায় বাসায় নামাজের সেন্টার কায়েম করি, মানে মসজিদই কায়েম করি আসলে, এবং দরজের ব্যবস্থা করি। এর ফলে কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতার যে বন্ধন তা যেভাবে বাড়বে, একইভাবে যেহেতু বিভিন্ন ধরনের ধর্মচর্চা হবে তার মাধ্যমে আমাদের আধ্যাত্মিকতাও বাড়বে। আর আসলে এই আধ্যাত্মিকতাই কিন্তু মানুষকে এই পৃথিবীতে জান্নাত এনে দিতে পারে, এবং সে তার পরিবারে এটা নিজ চোখে দেখতে পারে। আমার মনে হয় এই প্যান্ডেমিকের সময় আপনার মতো যারা চিকিৎসক আছেন
এবং অন্যান্য প্রফেশন থেকেও তাদের খুব চ্যালেঞ্জিং সময় গেছে, স্যাক্রিফাইসিং সময় গেছে, তাদের অনেক আত্মত্যাগ করে এই প্যান্ডেমিকটাকে মোকাবেলা করতে হচ্ছে। না আসলে একেবারেই আমরা দেখছি চোখের সামনে ফ্রন্টলাইনাররা কিভাবে আত্মোৎসর্গ করছে। আসলে প্রত্যেক প্রফেশন থেকেই কিন্তু তাদের নিজ জায়গা থেকে ভালো কাজ করার সুযোগ আছে। তবে এর মধ্যে এখন আমরা বুঝতে পারছি যে যারা ফ্রন্টলাইন তাদের স্যাক্রিফাইসটা কী ধরনের আমাদের জীবনে অবদান রাখে। তবে এই উৎসর্গের সবচেয়ে উৎকৃষ্ট উপায় কিন্তু ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করতে পারা, আর যা একমাত্র আজকে আমাদের এই আহমদিয়া মুসলিম জামাতেই সম্ভব। আচ্ছা, এটা নিয়ে তো এমটিআর একটা ভিডিও আছে, তাই নাকি? তোমরা দেখোনি? না। ওকে, তাহলে তোমরা দেখতে থাকো। ওকে, আর ইতিমধ্যে আমি কিছু মেহমানদারির ব্যবস্থা করি। জি অবশ্যই। أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله। ये सुन्नत है कि वो अपना सब कुछ देने की खातिर ये सोचते सोचते कि हम और क्या दें और क्या दें, अपनी औलादें भी पेश करते हैं, और बाज़ दफ़ा अभी औलाद पैदा भी नहीं होती तो वो पेश कर रहे होते हैं। अबरार की भी ये सुन्नत है अंबिया के अलावा। बस मैंने ये सोचा कि सारी जमात को मैं इस बात पर आमादा करूं कि अगली सदी में दाखिल होने से पहले जहां रूहानी औलाद बनाने की कोशिश कर रहे हैं दावत अल्लाह के ज़रिए, वहाँ अपने आइंदा होने वाले बच्चों को खुदा की राह में अभी से वक्फ कर दें। हम वक्फे नौ के बच्चे, कौलो मल के सच्चे, अल्लाह के करम का साया हमारे सर पर। हम वक्फे नौ के बच्चे, कौलो मल के सच्चे, अल्लाह के करम का साया हमारे सर पर। अल्लाह के करम का साया हमारे सर पर। फक से निकला सहर का तारा, उठो जवानों उठो खुदारा। Wakf-e-Nau is the blessed scheme that was founded according to the will of Allah by Hazrat Khalifatul Masih IV for the sake of facilitating the future prosperity and worldwide growth of the Jamaat. With the grace of Allah, ever since the Wakf-e-Nau scheme was launched, tens of thousands of Ahmadi parents have dedicated the lives of their unborn children. Alhamdulillah, the numbers of Wakf-e-Nau are ever increasing. As I have said, a legion of missionaries is being established through the various Jamia institutes. However, we do not only need missionaries. Each year, new projects and schemes are being launched by the Jamaat, which require a variety of professional skills. And so, you must make the Wakf-e-Nau understand the importance of attaining such training or qualifications that will benefit the Jamaat. In this regard, if the importance of the pledge of Wakf-e-Nau and the true status of the Wakf-e-Nau scheme is ingrained in the minds of the Wakf-e-Nau from childhood, they will come to recognize that whatever training or qualifications they attain are for the sake of the Jamaat and not for their personal gain. Accordingly, those Wakf-e-Nau who are not called into the immediate service of the Jamaat, whether they are lawyers, researchers, engineers, or otherwise,
should realize and understand that their faith must remain their priority at all times. It should not be that they focus on their career at the expense of offering their obligatory prayers, or that they fail to recite and ponder upon the Holy Quran each day. They must not fall into the trap of thinking they no longer need to increase their religious knowledge or give time for Jamaat duties or Tabligh due to the demands of their professions. Every single member of Waqf-e-Nau, those who have the appropriate educational background and ability, may enter public service, for example, by joining the civil service of their respective countries. Whilst the Waqf-e-Nau must continue to develop their relationship with Allah and fulfill their religious duties, at the same time, they will be serving their nation and the wider society. জাজাকাল্লাহ। কি দরকার ছিল সাদাব ভাই এত কষ্ট করা? আরে আজকে তো ঈদের দিন। তো সাদাব ভাই মাশাল্লাহ চমৎকার প্রোগ্রাম। আজকে যে ঈদুল আজহা, এটাও কিন্তু আধ্যাত্মিকতা আত্মোৎসর্গেরই ফসল। হ্যাঁ, একেবারে ঠিক বলেছ। আর একটা জিনিস চিন্তা করো যে আসলে আত্মোৎসর্গ বিষয়টা কিন্তু কোনো বয়সভেদ নাই এটার, তাই না? কেননা তুমি চিন্তা করো যে আমরা যে কুরবানির ঈদ পালন করছি, সেটা তো একটা ঐতিহ্যকে ফলো করে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, তাই না? সেই ঐতিহ্যটা কি বা সেই ঘটনাটা কি ছিল যাকে স্মরণ করছি আমরা প্রতি বছর এই ঈদুল আজহাতে? হজরত ইব্রাহিম আর হজরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, তাই না? তখন হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স কতই বা ছিল? খুবই কম ছিল। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনুকরণীয়। একদম ঠিক। ধরুন আমরাও কিন্তু আজকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত আমাদের আশপাশের যে সকল আহমদি ও আহমদি ভাই বোনরা রয়েছেন এবং তারা যারা কোরবানি করার তৌফিক পাননি, তাদেরকে কিন্তু কোরবানির মাংস তোফা স্বরূপ বিতরণ করেই কিন্তু আপনার এখানে আসা। আমার কিন্তু তোমাদের কাছে এমনই প্রত্যাশা। আসলে সাদাব ভাই, এই ধরনের কাজগুলো করে আমরা যে মানসিক প্রশান্তি পাই, আমার কাছে মনে হয় আজকে আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য বলে এই সুযোগগুলো পাচ্ছি। আমাদের যুবক বয়সে করা এই ধরনের ইবাদতগুলো আশা করি আল্লাহ তাআলার নিকট গৃহীত হবে। আর আসলে চিন্তা করে দেখো যে আত্মোৎসর্গ কনসেপ্টটা কি? এর মাধ্যমে তো আসলে আমরা আল্লাহ তাআলার মতো একটা লক্ষ্য বা একটা আমাদের জীবন উদ্দেশ্য পাচ্ছি, তাই না? কিন্তু আমাদের চারপাশের যে যুব সমাজ রয়েছে, তারা কিন্তু এ থেকে একেবারেই অজ্ঞ, তাই না? তো এর ফলে আমরা যখন আল্লাহ তাআলাকে নিজের জীবনের উদ্দেশ্য করে ফেলছি, তখন এই ধরনের অনভিপ্রেত যে অবস্থা রয়েছে করোনা পরিস্থিতির কারণে, সেটা কিন্তু আমাদের ভিতর হতাশা তৈরি করতে পারছে না। জি, অবশ্যই। আমার কাছে মনে হয় যে আমরা এই ধরনের কাজগুলোর সাথে জড়িত আছি বলেই হয়তো বাইরের আর 10টা ছেলেদের মতো মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছি না, বা রিসেন্টলি আমরা জানতে পারছি যে অনেকে LSD নিচ্ছে। এই ধরনের খারাপ জিনিসগুলোর সাথে আমরা জড়িত হতে পারছি না, এবং আমার কাছে মনে হয় এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আসলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, নাও শুরু করো। আপনিও নেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা সাদাব ভাই, MTN মনে হয় ঈদের প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ ঠিক। আচ্ছা, আমরা তাহলে সেটা দেখি একসাথে, আর দেখতে দেখতে খাই। অবশ্যই। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। সুধী দর্শক মণ্ডলী, MTA বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে এই ঈদের দিনে ঈদের একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নজম মেহফিল। আর এই অনুষ্ঠানে নজম পরিবেশনের জন্য আমরা 4 জনকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সর্বডানে রয়েছেন জনাব মোহাম্মদ রাহুল আলী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন মাহমুদ হোসেন আসিফ। আসসালামু আলাইকুম। এবং আমার বামে আছেন সর্বপ্রথম মোহাম্মদ কাসিম হোসেন পিয়াস। আসসালামু আলাইকুম। এবং সর্ববামে জনাব শেখ মোহাম্মদ জারিউল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মেহফিলে।
আমরা প্রতি বছরই চেষ্টা করি ঈদ উপলক্ষে আমাদের দর্শকদেরকে নজম উপহার দেওয়ার জন্য, এবং এই নজমের মাধ্যমে আমরা আমাদের কিছু মেসেজ, কিছু কথা, কিছু আড্ডা, কিছু ঈদ উপলক্ষে কিছু কথা আমাদের দর্শককে পৌঁছাতে চেষ্টা করে থাকি। আমাদের আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম জনাব পিয়া সাহেবকে অনুরোধ করব তিনি যেন আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র কালাম থেকে কিছু পাঠ করে শোনান। জাযাকুমুল্লাহ। আমি আপনাদের সামনে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের মহাসেনে কোরআনে কারীমের থেকে কয়েকটি পংক্তি শোনাতে চাই। लोगो सुनो के जिंदा खुदा वो खुदा नहीं जिसमें हमेशा आदत कुदरत नुमा नहीं। लोगों सुनो के जिंदा खुदा वो खुदा जिसमें हमेशा आदत कुदरत नुमा नहीं। ऐ सोने वालों जागो के वक्त बहार है, ऐ सोने वालों जागो के वक्त बहार है। अब देखो आके दर पे हमारे वो यार है। अब देखो आके दर पे हमारे वो यार है। क्या जिंदगी का ज़ौक़ अगर वो नहीं मिला, क्या जिंदगी का ज़ौक़ अगर वो नहीं मिला। लानत है ऐसे जीने पे गर उस से है जुदा। लानत है ऐसे जीने पे गर उस से है जुदा। लोगों सुनो के जिंदा खुदा वो खुदा नहीं।
जिसमें हमेशा आदत कुदरत नुमा नहीं। জাযাকাল্লাহ পিয়াস, আমরা অত্যন্ত সুন্দর একটি কালাম শুনলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই নজমটির মাধ্যমে আমাদেরকে বলছেন যে জীবনের স্বাদ কি যদি তুমি খোদা তাআলাকে না পাও। আর সেই খোদা তো খোদাই নয় যে খোদা তার কুদরত বা তার মহিমা বা তার গুণকে তোমার সামনে প্রকাশ না করে। আর এই সমস্ত নজম যখন আমরা শুনি এবং পড়ি তখন আসলে আমাদের হৃদয় আল্লাহ তাআলার হামদ এবং সানায় ভরপুর হয়ে যায়। আমাদের হৃদয় থেকে শত উচ্ছ্বসিতভাবে দরুদ আল্লাহ তাআলার সেই পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উচ্ছ্বসিত হয় যে আমরা সেই নিয়ামতের উত্তরাধিকার হয়েছি যার কোনো যোগ্যতা আমাদের ছিল না। এবং আমরা শুধু দর্শক মণ্ডলী আজকে এই আহমদিয়া মুসলিম জামাত বিশ্বব্যাপী এক খলিফার অধীনে যেভাবে কাজ করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ ইসলামের বিশ্ববিজয়ের আর বেশি বাকি নেই, আমরা সেই অপেক্ষায় আছি। আমি কালামে মাহমুদ থেকে বাড়তি রাহে খুদা কি মোহাব্বত খুদা করে, এটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটি খুবই প্রসিদ্ধ নজম এবং তিনি মসিহ মাউদ আলাইহিস সালামের সেই প্রতিশ্রুত পুত্র ছিলেন যার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং তিনি সেই সমস্ত গুণাবলী নিয়ে মুসলিম মাউদ হিসাবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন। তারই একটি লেখা থেকে আমি মাহমুদকে অনুরোধ করছি আমাদেরকে শোনানোর জন্য। জাযাকাল্লাহ। আমি কালামে মাহমুদ থেকে কিছু লাইন আপনাদের শোনাচ্ছি। बढ़ती रहे खुदा की मोहब्बत खुदा करे, बढ़ती रहे खुदा की मोहब्बत खुदा करे, हासिल हो तुमको दीद की लाज़त खुदा करे, तौहीद की हो लब पे शहादत खुदा करे, ईमान की हो दिल में हलावत खुदा करे, पढ़ जाए ऐसी नेकी की आदत खुदा करे, सरसद ना हो कोई भी शरारत खुदा करे, बढ़ती रहे
खुदा की मोहब्बत खुदा करे हासिल हो तुमको दीद की लाज़त खुदा करे। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর সেই দোয়াপূর্ণ একটি নজমের অংশবিশেষ শুনলেন, যেখানে ছত্রে ছত্রে পংক্তিতে পংক্তিতে উনি দোয়া করেছেন যে যেন আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পায়, সবসময় যেন এমনই হতে থাকে, তোমাদের উপর যেন কখনো কোনো খারাপ কিছু ভর করতে না পারে, তোমরা যেন সবসময় আল্লাহ তাআলার ভালোবাসার সেই মানে টেস্ট যেটা সেটা যেন পাও, সেটার জন্য সেই স্বাদটা তোমরা অনুভব করো। এটাই হচ্ছে দ্বীন ইসলামের আসল মানে উদ্দেশ্য বা চাওয়া, যে মানুষ যেন আল্লাহ তাআলাকে পেয়ে যায়। তো তুমি যে সুন্দর করে নজমটি পড়লে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগলো। তো ঈদের দিনে আসলে আমাদের প্রকৃত ঈদ কী, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার এক ঈদের খুতবায় বলেছিলেন, আমাদের প্রকৃত ঈদ হবে সেদিন যেদিন সমস্ত মানুষ, সমস্ত মানবমণ্ডলী উম্মতে ওয়াহেদা হবে এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা তোলে মসিহ মাউদ আলাইহিস সালামের খেলাফতের অধীনে একত্রিত হবে। তো আমাদের এই দোয়াই থাকবে আজকের এই ঈদের অনুষ্ঠান। এটা হয়তোবা কোনো বড় আয়োজন নয়, কিন্তু আমাদের আশা অনেক বড় এবং আমরা সেদিকে ইনশাল্লাহ অগ্রসর হচ্ছি। তো আমরা সেই দিনকে খুব নিকটে দেখতে চাই। তো আমি এখন রাহুল আছে আমাদের এখানে, তো রাহুলকে আমি অনুরোধ করছি যে আমাদেরকে খলিফাতুল মুসলিম রাবের একটি খুব মানে একটি খুব আশাপূর্ণ একটি নজম যেন আমরা সেই দিনটি দেখতে পাই, সেই দিনটি যেন আমাদের মাঝে চলে আসে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এই নজমটি শোনান তাহলে আমাদের আজকের এই নজম মেহফিলটা আরও ফেজিয়াব হবে আর কি মনে করি। খুবই চমৎকার একটি নজম খলিফাতুল মুসলিম রাবের লেখা। आए वो दिन के हम जिनकी चाहत में गिनते थे, दिन अपनी तास्कीने जा के लिए, फिर वो चेहरे हुवेदा हुए जिनकी यादें क़यामत थी क़ल्बे तपा के लिए, जिनके इख़लास और प्यार की हर अदा बेग़रज़ बेरिया दिल नशी दिलरुबा, बेसदा जिनकी आँखों का करबला करबला है दिले आशिका के लिए, प्यार के फूल दिल में सजाए हुए नूरे ईमान की शम्मे उठाए हुए, काफ़िले दूर देशों से आए हुए गमज़दा एक बदेस आशिया के लिए, देर के बाद ए दूर की राह से आने वालों तुम्हारे कदम क्यों न ले, मेरी तरसी निगाहें के थी मुंतज़िर एक ज़माने से इस कारवां के लिए, फूल तुम पर फरिश्ते निछावर करे और कुशादा तरक्की की राह करे, आरज़ूए मेरी जो दुआ
रंग लाए मेरे मेहमान के लिए। आए वो दिन के हम जिनकी चाहत में गिनते थे, दिन अपनी तस्कीने जा के लिए, दिन अपनी तस्कीने जा के लिए। জাযাকাল্লাহ। রাহুলকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা হযরত খলিফাতুল মুসি রাবে রাহিমাহুল্লাহ তাআলার একটি নজম শুনছিলাম এবং হযরত খলিফাতুল মুসি রাবে শুধুমাত্র যে উনি উর্দু নজম লিখতেন বা শুনতে পছন্দ করতেন তাই নন, উনি আমাদের বাংলা জাতীয় কবি নজরুল সম্পর্কেও খুব আগ্রহী ছিলেন এবং উনি শের ও শায়রি বা মুশায়রার খুবই ভক্ত ছিলেন। তো আমরা তার জন্য আসলে অনেক দোয়া করি এবং আমরা তাকে দেখে দেখেই আহমদিয়াত শিখেছি। আমরা আজকে শুধু দর্শক মণ্ডলী মৌলভী মরহুম সলিমুল্লাহ সাহেবের কণ্ঠে একটি নজম এখন আমি আপনাদেরকে শোনাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং যারা কখনো আগে ওনার কণ্ঠ শুনেননি তারা ওনার কণ্ঠ শুনে অনুপ্রাণিত হবেন। এবং এত আগের কণ্ঠ, এত ভালো সাউন্ড সিস্টেমও তখন ছিল না। সেই সময়কার প্রযুক্তিতে রেকর্ড করা কণ্ঠটি আজও অক্ষত আছে এবং খুব স্পষ্টভাবে আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, আপনারা মন দিয়ে শুনবেন যে আসলেই তার কণ্ঠে জাদু ছিল, তার লেখনীতে জাদু ছিল এবং তিনি একজন সত্যিকার অর্থে ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তি ছিলেন। আমরা এখন শুনবো মরহুম মৌলভী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের স্বকণ্ঠে তারই লেখা নজম। জাগরের নওজোয়ান, তোমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরের নওজোয়ান, জাগরের নওজোয়ান, খেলাফত হতে আসিয়াছি দাস। জাগরের নওজোয়ান, তোমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরের নওজোয়ান, সাম্প্রদায়িক সীমারেখা আজি করে দাও চুরমার। মুসলিম নামী যত ভাই সবে করে দাও একাকার। সাম্প্রদায়িক সীমারেখা আজি করে দাও চুরমার। মুসলিম নামী যত ভাই সবে করে দাও একাকার। ওই দেখো সেই দজ্জালি যারা দুনিয়া ছাইয়া হইয়াছে খারাপ। ওই দেখো সেই দজ্জালি যারা দুনিয়া ছাইয়া হইয়াছে খারাপ। তোমরা তরু লইয়া কোরআন হও তোরা আগুয়ান। তোমরা তরু লইয়া কোরআন হও তোরা আগুয়ান। জাগরের নওজোয়ান, জাগরের নওজোয়ান, ইসলাম নাম শান্তি লয়ে যাও ঘরে ঘরে। বিলাস বিভব আরামায়ে ছাড়িয়া দিনের তরে। ইসলাম নাম শান্তি লয়ে যাও ঘরে ঘরে। বিলাস বিভব আরামায়ে ছাড়িয়া দিনের তরে। ওই শুনো বাজে যুগরণ ভেরি, আসিবের জয় হাতে তোমাদেরই। ওই শুনো বাজে যুগরণ ভেরি, আসিবের জয় হাতে তোমাদেরই। হাসিতে হাসিতে কি সাপ করে হয়ে যাও কুরবান। জাগরের নওজোয়ান, জাগরের নওজোয়ান, দূরে থাক আজি সমাজ পতিরা, খবর রাখে না যারা। কুফরি বতুয়া লয় টানাটানি করু আজিকে তারা। দূরে থাক আজি সমাজ পতিরা, খবর রাখে না যারা।
উভরি বতুয়া লয় টানাটানি করু আজিকে তারা জাতি সে রাজে তুমি নজুয়ান খলিফার আজি শুনো আহ্বান জাতির সে রাজে তুমি নজুয়ান খলিফার আজি শুনো আহ্বান কেবা আসুভবে ইসাবতরে করিতে জীবন দান জাগরে নজুয়ান জাগরে নজুয়ান আফ্রিকা আর আমেরিকা আর ইংল্যান্ড জার্মানে তোমাদেরই ভাই লড়িতেছে আহা একা এ প্রাণপণে আফ্রিকা আর আমেরিকা আর ইংল্যান্ড জার্মানে তোমাদেরই ভাই লড়িতেছে আহা একা এক প্রাণপণে উভরি বতুয়া ঠেলি ফেলে পাই আগে বাড়ো আগে হায় 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 বুঝিবা শহীদ হইল সে ভাই ছাড়ো ছাড়ো অভিমান বুঝিবা শহীদ হইল সে ভাই ছাড়ো ছাড়ো অভিমান জাগরে নজুয়ান জাগরে নজুয়ান দিনের মাহদির ডাকে সারা যারা দিয়াছ নজুয়ান শোনো নাকি ডাক ফেলাবো হতে আসিতেছে ঘনে ঘন দুনিয়া জুড়িয়া এসাহি কাজ এই তো সময় সাজল নৌকাজ মিথ্যা মায়ার ছিঁড়ে ফেল জাল করা করো অভিযান জাগরে নজুয়ান জাগরে নজুয়ান খেলা পৌঁছতে আসিয়াছি ডাক জাগরে নজুয়ান তোমাদের হাতে আসিবে বিজয় সাথে আছে রহমান জাগরে নজুয়ান। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আমাদেরও অনেক ভালো লেগেছে, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আমি এই পর্যায়ে সলিমুল্লাহ সাহেব সম্পর্কে কিছু বলার জন্য তার সুযোগ্য পুত্র জারিউল্লাহকে অনুরোধ জানাচ্ছি এবং তারপরে আমরা তার কাছ থেকে একটি নতুন তো অবশ্যই শুনবো। তো জারিউল্লাহ আমাদেরকে সেই ঘটনাটি শোনান, যে ঘটনাটির মাধ্যমে আমরা তার সেই ব্যাপক জনপ্রিয় একটি মাহফিলের কিছুটা আজকে এখানে ঈদের এই মাহফিলে নিতে পারবো। এরপরে আমরা আপনার কাছ থেকে একটি নজম শুনবো। আসলে আমি তো আমার দাদাকে দেখতে পাইনি, ওনার জীবদ্দশায় আমার জন্মই হয়নি, কিন্তু ওনার কথা এবং ওনার যেই জনপ্রিয়তা সেটা শুধু পারিবারিকভাবে নয়, বিভিন্ন জামাতের বিভিন্ন মানুষের কাছ থেকে, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমি জানতে পারি। বাংলাদেশের কোনো একটি অঞ্চলে জলসা ছিল, আঞ্চলিক জলসা, এবং সেই জলসায় ওনার বক্তৃতা ছিল। বক্তৃতার ফাঁকে সুর করে নজম গাইতেন এবং সেই জিনিসগুলো মানুষকে আকর্ষণ করতো এবং মানুষ আমাদের জলসায় উপস্থিত হয় এবং আমাদের জলসা গ্রাউন্ড ভরে যায় এবং এই জিনিসগুলা এই ব্যাপারগুলো আসলে চলতে থাকে বিভিন্ন অন্যান্য অঞ্চলেও জলসাগুলোতে। গয়র আহমদিরা পাগল মানুষ ছিলেন, যেখানে যেতেন উনি বিভিন্ন ছলে মানুষকে তবলিগ করতেন এবং সুরে সুরে কখনো ছন্দে ছন্দে, এবং ওনার এই বাংলাদেশে বহু জামাত প্রতিষ্ঠার পিছনে ওনার অবদান আছে। তো আমরা যদি এখন তারই লেখা একটি নজম তার নাতি হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই, কোনটি শুনতে চাইবেন আমাদের? জি, আমি নজরুল মাহাদি থেকে ওনার লেখা ইসলাম নজমটি শোনাতে চাই। আসলে ইসলামের এখন খুবই দুর্দশা। আমরা যদিও ঈদুল আজহা পালন করছি, কিন্তু আসলে আমাদের মনে সেই প্রকৃত ঈদ আসলে কারো মনেই নেই। আজকে আপনারা জানেন যে হুজুর আইদুল্লাহ তাআলা বেনাসিল আজিজও কিছুদিন আগেও কয়েকবার করে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য, মুসলমান ভাইদের যে অত্যাচারিত হচ্ছে ইসরায়েল কর্তৃক, তাদের জন্য দোয়ার জন্য বলেছেন। আর আমাদের পাকিস্তানি আহমদি ভাইরা অনেক কষ্টে আছেন এবং তারা দীর্ঘ সময়, প্রায় সুদীর্ঘ 40 বছর ধরে তারা এই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি একটু বলে নিলাম এই জন্য যে আপনারা যারা এই নজমটি শুনবেন, শুধু একটি নজম হিসেবে শুনবেন না, আপনাদের চোখের সামনে যেন ফিলিস্তিন থাকে, আপনাদের চোখের সামনে যেন আমাদের পাকিস্তানি আহমদি নির্যাতিত আহমদি ভাই বোনদের
মুখচ্ছবি থাকে, আপনাদের চোখের সামনে যেন ইসলামকে কালিমালিপ্ত করার জন্য দাজ্জালি ফিতনার যে অপপ্রয়াস সেগুলো সামনে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সলিমুল্লাহ সাহেবের নজমে উনি আসলে কি বলতে চেয়েছেন। প্লিজ। কেন ওরে ইসলাম আখি কোণে তোর জল, জরা জীর্ণ হলো কেন তব সুন্দর দেহ বল। কেন ওরে ইসলাম মনে পড়ে তুমি এসেছিলে যবে হেরা গুহে আরবের, স্বর্গে মর্তে আকাশে বাতাসে উঠেছিল মহাঝড়। শিশু হেন তোর মক্কা নগরে 13টি বছর গেল, না চিনিয়া আহা জাহিল লোকেরা কত না যাতনা দিল। অবশেষে তুমি বালক বয়সে মদিনাতে গেলে চলি, পথে গারে সর মরু প্রান্তর ধীরে ধীরে পার হলি। শশীকলা সম বেড়ে হয়েছিলে সুঠাম নওজোয়ান, আনসার আর মুহাজির মিলে গেছিল জয়গান। গগন ভুবন করিয়ালোড়ন সাজিয়া প্রভঞ্জন, বিজলি হাকিয়া বাড়ি বরসিয়া জিয়াইলে মরাগণ। কামি ক্রোধী লোভী উম্মি আরবি যত ছিল বেদুইন, তোমার পরশে হইল নিমেষে জ্ঞানী শানী সালেহীন। আরব গগনে বজ্রের হেন ঘোষে তব জয়গান, ভূভাগে ভূভাগে বাতাসের আগে এসেছিল সেই তান। তোমার দাপটে কাঁপিল মেদিনী, কাঁপে যত রাজগণ, ছেড়ে রাজাসন করে পলায়ন শুনে তব আগমন। জুলুম করনি কাহারেও তুমি দিয়াছ সাম্যবাণী, ধর্মের নামে হতে দাও নাই গ্লানি কর হানাহানি। দেখিতে দেখিতে ফেলেছিলে জাল পৃথিবীর কোণে কোণে, বিজাতি বহুল আসে দলে দলে তোমার বার্তা শুনে। ইসলাম যারা করিবে গ্রহণ পাইবে স্বর্গদান, না শুধু আখেরে দুনিয়া মাঝারে করিলে তাহা প্রমাণ। কোথা আজি তব স্বর্গোদ্যান, কোথা সেউ জালাশান, স্বর্গাধিবাসী মুসলিম কই
ছিল যারা মহিয়ান, কেন ওরে ইসলাম আখি কোণে তোর জল, জরা জীর্ণ হলো কেন তব সুন্দর দেহ বল, কেন ওরে ইসলাম। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এতক্ষণ ইসলাম নামক সেই নজমটি, যেখানে আপনারা খেয়াল করবেন যে এই মুসলিম উম্মার এই অবস্থা থেকে মুক্তির জন্য একটিমাত্র পথ, সেটি হচ্ছে ইক্তেদায়তু বেহাজাল ইমাম, অর্থাৎ আমার ইমাম আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব। এটাই আজকের আমাদের একমাত্র মুক্তির পথ, যেটাকে আহমদিয়া জামাত বা প্রকৃত অর্থে ইসলামী খেলাফত বলা হয়। এবং এই ইক্তেদায়তু বেহাজাল ইমাম যতদিন পর্যন্ত কায়েম না হবে, মানুষের মনে যতদিন পর্যন্ত খেলাফতের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এবং আনুগত্য জাগ্রত না হবে এবং যুগের মসিকে তারা চিনতে না পারবে, এই ঈদ প্রকৃত ঈদ হিসেবে আমাদের জীবনে কখনোই সেই চাঁদ উদিত হবে না। তাই আমরা আজকে যদি আমাদের বর্তমানকে আরও সুন্দর করতে চাই, ভবিষ্যৎকে আরও সমৃদ্ধময় করতে চাই, তাহলে ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর পিছনে, যেখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং রবি হয়ে উদিত হয়েছিলেন এবং আখিরি যুগে আখারিনদের মধ্যে তার সেই আলোতে আবার চাঁদ হিসেবে উদিত হয়েছে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা সেই মহান ঈদের অপেক্ষায় আজকের এই ঈদ উদযাপন প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি এই মুহূর্তে আমরা যেটা করে থাকি সাধারণত, আমরা একটি কোরাস গেয়ে আমরা ঈদের আনন্দ মনে নিয়ে বাড়ি যেতে চাই এবং আমাদের এই আয়োজনকে সুন্দর সার্থক করার জন্য যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমরা এই নজমটি গেতে গেতেই এখন আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনারা সবাই হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজের জন্য দোয়া করবেন, তার দীর্ঘ আয়ু এবং তার কর্মক্ষম দীর্ঘ আয়ুর জন্য দোয়া করবেন। সেই সাথে এই সময় আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, যুগ খলিফার এবং আমাদের সরকারের যে পরামর্শগুলো আছে এই মহামারীর সময় আমরা যেন সেগুলো মেনে চলি এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফুজ রাখুন এবং এই ঈদকে সত্যিকার অর্থে আমাদের জীবনে প্রকৃত ঈদ হিসেবে আবির্ভূত করুন। তা আমরা এখন সেই নজমটি কোরাসটি গাইব এবং এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। ইব্রাহিম আর ইসমাইল আর মা হাজেরার কথা, মায়ের কোলে শুয়ে শুয়ে কত শুনেছি তা। এখন সময় হলো জেগে ওঠো, জ্বালাও সে রোশনা। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। কাবা ঘরের গিলাফ ধরে বলতে আমি চাই, রব্বানা তাকাব্বাল মিন্না কুরআনি গীত গাই। পশু সম আত্মাটারে কুরবানি কর ভাই। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। দো জাহানের বাদশা শুয়ে আছে মদিনাতে, দুরুদ পড়ি সাল্লে আলা নবী নানাতে। মুহাম্মদের রং ধরেছে আহমদেরই গায়। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। এলো কুরবানির ঈদ আবার ফিরে ফের জানাতে ভাই, হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই। হামদ দুরুদ ইস্তিগফারে মত্ত হতে চাই।